আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সুজির পোলাও। সুজির পোলাও এরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন এরকম ভাবেই খেতে চাইবেন। আর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। কিভাবে এই সুজির পোলাওটা তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এই সুজির পোলাও তৈরি করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি। এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবেন। এখানে আমি কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি। আর ঘি দিয়ে ভাজলে কিন্তু এটার ফ্লেভার খুবই ভালো আসবে। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। তো বাকি যে ঘিটা আছে সেটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। বড় একটা মেজারিং কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম সুজি, আর যতটুকু সুজি দিয়েছি তার ডাবল দিয়ে দিলাম দুধ। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সুজিটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুজিটা একটা ডোতে পরিণত হয়েছে তখন বুঝবেন সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর আপনারা অবশ্যই এই সুজিটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রান্না হবে। আর এখানে আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারবেন। তো দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুজিটা রান্না করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু রান্না হয়ে গেছে। এখন এই সুজির মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পোলাওটা খেতে আরো বেশি ভালো লাগে। এখন খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা দেওয়ার পর খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই সুজির মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ এরকম করে নিয়ে নিচ্ছি। আর দেখুন কিছু নিখুঁতি মিষ্টি তৈরি করে নিলাম। আর এই সুজির মিশ্রণটাকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে 1 কাপ দিয়ে দিলাম চিনি আর সমপরিমাণ দিয়ে দিলাম জল। ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এই চিনির শিরাটা কিন্তু একতার বিশিষ্ট শিরা তৈরি করতে হবে না। যখনই দেখবেন চিনিটা ভালো করে গলে গেছে তখনই চিনির এই শিরাটা নামিয়ে নিতে হবে। তো দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এখন এই শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। অন্যদিকে আমি কড়াইটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর অল্প একটু সুজির মিশ্রণ দিয়ে চেক করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তো দেখুন সুজির মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি নিখুঁতি মিষ্টিগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু এই সুজির মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যেতে পারে। তো দেখুন যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। এখন এই মিষ্টিগুলোকে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম ভাবেই রেখে দেব, তাহলে দেখবেন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকে যাবে। আর একদম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেবেন। আর চিনির শিরাটাও কিন্তু হালকা একটু গরম রয়েছে। এখন আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিলাম। এই ছোট দানার গ্রেটারটা দিয়ে পোলাওটা তৈরি করে নেব। এখন আমি সুজির মিশ্রণটা এরকম ভাবে গ্রেটারটার উপর রেখে হাত দিয়ে প্রেস করে করে সুজির পোলাওটা বানিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে পড়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। এখন নাড়াচাড়া করে এই সুজির পোলাওগুলোকে ভালো করে ভেজে নেব। আর খুব বেশি কালার আনতে হবে না। যখনই দেখবেন হালকা একটা এরকম কালার চলে এসেছে তখনই নামিয়ে নেবেন। তো দেখুন ভালো করে তেল ছেঁকে নামিয়ে নিলাম। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। তো বাকি পোলাওগুলো একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই টু মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু আপনারা এই পোলাওগুলো তৈরি করে নেবেন। তো সবগুলো পোলাও আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই নিখুঁতি মিষ্টিগুলো নামিয়ে নেব। তারপরে সুজির পোলাওগুলো চিনির শিরাটার মধ্যে দিয়ে দেব।
এখন প্রায় 6 থেকে 7 মিনিট এরকমভাবেই রেখে দেব। তাহলে এই চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে সুজির পোলাওগুলোর মধ্যে মিশে যাবে। তো দেখুন প্রায় 7 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চিনির শিরা থেকে ছেঁকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। উপরে নিখুঁতি মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নিলাম। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে।